বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। ২৬টি কোম্পানির ২৫০০-এর বেশি বাসকে ৪টি রঙে সাজানো হচ্ছে। ভাগ করা হয়েছে প্রধান ৪টি রুটে। যাত্রীদের নির্ধারিত স্টপেজ থেকে নিতে হবে টিকিট, নামতেও হবে নির্দিষ্ট স্থানে। রাজধানীর নতুন এই বাস সার্ভিসের খোঁজ খবর নিয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। ছবি তুলেছেন আহসানুল শাওন। বাস পাওয়ার জন্য যাত্রীদের এমন ছোটাছুটি থাকবে না। ভাড়া নিয়ে যাত্রীদের সাথে মন কষাকষির সুযোগও থাকবে না। রাস্তার মাঝে বাস থামিয়ে ওঠানো বা নামানো হবে না যাত্রী। এমন এক রাজধানী হলে কেমন হতো। রাজধানীতে বাস চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে শুরু হচ্ছে কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা ২৬টি কোম্পানির ২৬০০-র বেশি বাস একটি ব্যবস্থার আওতায় চলাচল করবে। এ লক্ষ্যে রাজধানীকে ৪টি প্রধান রুটে ভাগ করা হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রং। গোলাপি, কমলা, লাল ও বেগুনি রঙের বাস দেখে যাত্রীরা বুঝতে পারবেন কোন বাস কোন রুটে চলবে। প্রতিটি স্টপেজে প্রত্যেক কোম্পানির আলাদা টিকিট কাউন্টার থাকবে। এসব বাসে চড়তে নির্ধারিত স্টপেজ থেকে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। স্টপেজ ছাড়া বাসে উঠতে পারবে না যাত্রীরা। যত্রতত্র বাস থেকে নামতেও পারবে না কেউ। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানালেন, বাসগুলোর মধ্যকার অসম প্রতিযোগিতা রোধে বাসের মালিকেরা চালকদের সঙ্গে যাত্রাভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি করবেন। শহর এবং শহরতলি যে সমস্ত গাড়ি চলাচল করে তারা নির্দিষ্ট স্টপেজে দাঁড়াবে এবং ওখান থেকে টিকিটিংয়ের মাধ্যমে টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সুযোগ সুবিধা নেবে। যত গাড়ি দাঁড়া করানো যাবে না এবং লোক উঠানামা করানো যাবে না, এবং চালকদেরকে কন্ট্রাক্ট বেসিসের পরিবর্তে তাদের মাসিক অথবা পাক্ষিক বেতনের মাধ্যমে তাদেরকে তাদের শ্রমের মর্যাদা দিয়ে শ্রম পরিশোধ করা হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই উদ্যোগ মন্দের ভালো। রাজধানীর পরিবহনজনিত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে প্রয়োজন সবগুলো কোম্পানিকে একটি প্ল্যাটফর্মে আনা। একই সাথে প্রয়োজন ফিটনেসবিহীন পরিবহনের পরিবর্তে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাস। বাস রুট রেশনালাইজেশনের যে প্রকল্প ছিল সবগুলো বাস মালিককে এক ছাতার মধ্যে নিয়ে আসা, তাহলে কি হতো, বাসগুলোর মধ্যে যাত্রী নেওয়ার অসম প্রতিযোগিতাটাকে থামানো যেত। তো এখন বিদ্যমান ব্যবস্থাপনায় কিন্তু সেই এন্ডে কাজ করা হচ্ছে না, শুধুমাত্র এক্সিস্টিং বাস সার্ভিসকেই তাদেরকে অন্তত কিছুটা শৃঙ্খলা আনার কথা। তাহলে আমরা যদি বিগ পিকচারটা দেখি তাহলে কিন্তু আপনাকে শহরের ভালোর জন্য আমাদের বাস রুট রেশনালাইজেশন লাগবে। তবে সব পক্ষের চাওয়া, নতুন এই ব্যবস্থাকে সাদরে গ্রহণ করবে রাজধানীবাসী, করবে সহযোগিতা। রাজধানীবাসীর চলার পথকে আরও একটু সুগম ও সুশৃঙ্খল করতে নতুন এই কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। তবে তা কতটুকু কার্যকর হবে আর বাস্তবায়ন করা সম্ভব হবে সেদিকেই এখন সবার চোখ। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।